আমার শ্বশুর আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার শ্বশুর আমাকে খাইয়ে দেয়। আমার শ্বশুর আমাকে ঘুমাইতে গেলে মশারি পর্যন্ত টানায় দেয়। আমার শ্বশুর আমাকে মাথা বিলি পর্যন্ত দিয়ে দিতে আসে। আমার শ্বশুর আমি না খাইতে চাইলে জোর করে খাইয়ে দেয়। আমার শ্বশুর আমাকে কখন কি লাগবে না লাগবে জিজ্ঞাসা করে। আমার শ্বশুর সন্ধ্যা হলেই আমি আইসক্রিম অনেক বেশি পছন্দ করি। তো আমার শ্বশুর আমাকে সবসময় আইসক্রিম এনে খাওয়ায়। আর বলে, আম্মু তুমি আইসক্রিম খাও, আর তোমার কী লাগবে সেটা বলো। মানে আমার শ্বশুর এত বেশি টেক কেয়ার করে আমায়, যেটা আর কোনো কারো শ্বশুর করে কিনা আমি জানি না। সত্যি বাবার মতো শ্বশুর পেলে সবারই সংসার করার আগ্রহ, তাদের প্রতি ভালোবাসা বেড়ে যায়। সত্যি কপাল গুণে এমন একটা শ্বশুর পাইছি যেটা বলার মতো না। বিশ্বাস করেন, আমি তো আমার আত্মীয় স্বজন, বাবা মা সবার কাছে বলি যে আমি একটা ভালো শ্বশুর পাইছি। কিন্তু মনে রাখবেন একটা কথা, যার যে দায়িত্ব, সে যদি তার চাইতে বেশি কিছু করে তাহলে বুঝবেন অবশ্যই ঘাবলা আছে। আর ঘাবলাটা কি সেটাও বলছি। আমার শ্বশুর যখন আমাকে এত বেশি কেয়ার করে, এত বেশি টেক কেয়ার করে, বিশ্বাস করেন আমি অনেক বেশি অবাক যে আমার শ্বশুর এত ভালো একজন মানুষ, আমার এত বেশি আদর করে, যেটা আমার বাবাও করে নাই। মানে আমাকে শপিং নিয়ে যায়, আমাকে খাওয়ায় দেয়, আমি ঘুমাবো কখন, কি করব, মানে তাড়াতাড়ি ঘুমা, শরীর খারাপ হবে, প্রত্যেক দিন দুধ এনে দিবে, খা মা খা। মানে এত বেশি আদর করে যেটা মানে মুখের ভাষায় প্রকাশ করার মতো না, এত বেশি আদর করে। সত্যি আমি তো আমার আত্মীয় স্বজন যা আছে সবারই বলি যে আমি এমন একটা শ্বশুর বাড়ি পাইছি কপাল গুনে। আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক আদর করে, বিশেষ করে আমার শ্বশুর, আমি যদি না বলি আম্মা না আমি এখন খাবো না, আব্বা বলে কি খাবা না, মানে এটা কি হবে নাকি, না খাইলে তো শরীর খারাপ করবে, আমাকে জোর করে খাওয়ায় দেয়। তারপর আমি যদি বলি না যে এটা আমার ভালো লাগতেছে না, সাথে সাথে অন্য কিছু নিয়ে আসে আমাকে প্রত্যেক দিন, পিৎজা বার্গার, মানে আমার অনেক বেশি পছন্দ চিকেন। এগুলো আমি সবসময় বাইরের যে রেস্টুরেন্টের খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে, বাইরের ফুডগুলো। তো আমি এগুলো যেগুলো যেগুলো আমি খাই আর কি পছন্দ করি, সবসময় আব্বা আমাকে ওগুলো এনে দেয়। আর বলে যে মা তুমি কিন্তু খাওয়ার কোনো কষ্ট করবা না, তোমার যেটা ইচ্ছে ওইটাই খাবা। বিশ্বাস করেন এত ভালোবাসা দেখে আমি পুরো গইলা গেছিলাম। কিন্তু আসলে তার মনে যে ছিল অন্য কিছু, ওইটা আমি বিশ্বাস করেন আমি মানে কখনোই ভাবি নাই যে তার মনের মধ্যে ছিল এত নোংরামি, এত জঘন্য কিছু, ওটা আমি কখনোই ভাবি নাই। তো আমি যখন দেখলাম যে ওনার হাত অনেক বেশি চলে, যে উনি কেমন যেন হাতে ধরতে আসে, কেমন জানি আমি শুইতে গেলে মশারি টানায় দিতে আসে, তখন বিষয়টা আমার কাছে ভালো লাগে না। যে আচ্ছা উনি তো আমার শ্বশুর, উনি আমাকে আদর করে ডাকতেই পারে, কথা বলতেই পারে, কিন্তু হাতে ধরা, মশারি টানায় দেওয়া, তারপর খাওয়াই দেওয়া জোর করে, বিষয়গুলো না একটু অন্যরকম। তো বিষয়টা আমার ভালো লাগে না। যেহেতু আমি নতুন বউ, মাত্র 2-3 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমি তো কোথাও যাইতেও পারি না, কারোর কাছে বলতেও পারি না। একদিন হঠাৎ করে আমার এক চাচি শাশুড়ি আর কয়েকজন তার সাথে ওই আশেপাশের মানুষ আসছে আমারে দেখতে, আসার পরে বলছিল পাশের মহিলারা বাসার, তো ওনারা আমার বলতেছে মা সাবধানে থাইকো, তোমার শ্বশুরের চরিত্র তেমন একটা ভালো না। তো তারপরে আমি বুঝতে পারলাম এই জন্যই ওনার হাত এত তুর করে। মনে রাখবেন আপনার সাথে সম্পর্ক যার যেটা, সেই লোক যদি তার চাইতে বেশি কিছু দেখায় তাহলে তার মধ্যে কোনো ঝামেলা আছে। আর গল্পটা ছিল আমার এক পরিচিত আপু তার শ্বশুরের ঘটনাটা বলল, তাই ভাবলাম যে বিষয়টা শেয়ার করি। আপনারা সবসময় সাবধানে থাকবেন এই ধরনের শ্বশুর কাছ থেকে।